কাটিগড়া এলাকার সাপ্লাই গেট সংলগ্ন অঞ্চলে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে। কাটিগড়া এলাকার সাপ্লাই গেট সংলগ্ন অঞ্চলে পুনরায় রোহিঙ্গা অনুপ্রবেশের একটি ঘটনা সামনে এসেছে। 2 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 4 জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাংলাদেশ থেকে কাঁটাতারের ফেন্সিং অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সাপ্লাই গেট এলাকার আশিক হোটেলে অবস্থান করছিল তারা এবং তাদের গন্তব্য ছিল দিল্লি। ধৃতদের কাছ থেকে জাতিসংঘের দেওয়া রিফিউজি কার্ড উদ্ধার করা হয়েছে, যদিও এই কার্ড ভারতীয় আইনে বৈধ নয়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সনাতনী সংঘের কর্মকর্তারা এবং গুমরা অনুসন্ধান কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে এবং পরে শিলচরে প্রেরণ করে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারি এবং দালাল চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। আবার আমরা এখানে আশিক হোটেল এখানে মালিডোরে দেখা পেয়েছি আরো 4 জন রোহিঙ্গা। এই সিন্ডিকেটটা কে চালায় এখন প্রশাসন এসছে, আমরা এটা নিশ্চয়ই তদন্ত করব। সিন্ডিকেটটা দামছড়া কিছু মানুষ ওরা চালায়, আরো অনেক মানুষ চালায়। সিন্ডিকেটটা ধরে ছাড়বো, আমাদের নিজের দেশে খাওয়ার অভাব আর ওরা এসে এখানে মানে প্রবলেম করছে, এটা দেখতে হবে। আমি আগেও প্রমিস করেছি সবাইকে, রোহিঙ্গাদের ইন্ডিয়াতে কোনো এন্ট্রি নেই আর এটা কড়া শাস্তি দেবো। আমরা মারধর করবো না, কিছু করবো না, বাট ওদের মানে প্রপার স্থানে পৌঁছাতে হবে, এটাই। আর আমাদের স্যার, আমাদের আইসি স্যার এখন ধরে হেল্প সমঝে করছে। দিচ্ছি, গুমরা প্রশাসনকে সমঝে দিচ্ছি, যা করবে ইন্ডিয়ার আইন অনুযায়ী যা হবে তা হবে। ধন্যবাদ। কাটিগড়া থেকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।